नमस्कार आमी लिपि साहा सबाइके अनेक अनेक वेलकाम आमार नतून आरो एकटा भिडियोते। केमन आछेन सबाई? आशा करछि खूब खूब भालो आछेन सबाई। तो आजके ना अनेक सकाले घुम थेके उठेछि, सेई 5:30 बाजे। सचराचर एत सकाले घुम थेके ओठाटा खूब कमई हय। आजके जेहेतु छेलेर स्कूल और ओर स्कूलेर आजके होच्छे लास्ट दिन, ओदेर स्कूलटा टाना 70 दिनेर छुटिते जाच्छे। और एकटा कारण सेटा होच्छे आजके शिव चतुर्दशीर पारण, जेहेतु ओ स्कूले जाबे और ओ शिव चतुर्दशीर उपवासटा करेछिलो, भाबछि ओके किछु एकटा रान्ना करे खाइये देब, कारण ओ स्कूल थेके आसते आसते सेई 10:30 11टा बेजे जाबे, पारणेर समयटा शेष हये जाबे। से कारणेई तो आमी उठे तो रान्नाटा करे नियेछि और स्वप्निलके जलटा गरम करे दियेछि, ओ आर कि स्नानटा करे आसছে। और এইদিকে আমি হচ্ছে খাবারটাকে রেডি করে নিচ্ছি। ওই আমাকে বলেছিল মা সকালবেলা একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত করো বলেছিল, জানেন তো রাত্রে, কিন্তু সকালবেলা উঠে আর খেতে ইচ্ছা করছে না। আসলে ছোটো মানুষ তো, কোনো কিছু উপবাস করার পর পরের দিন তো আমাদের বড়দেরই শরীরটা কেমন যেন ভেঙে যায়, আর ওরা তো ছোটো, কষ্ট করে উপবাসটা করেছে এটাই অনেক বেশি, তাই না? তো ভাবলাম যতটুকুই খাই 2-1 গাল মুখে দিলেও আর কি সেটা আর কি ভালো হবে, एकदम बासी मुखे स्कूले जाওয়ার থেকে। যেহেতু স্কুলে যেহেতু আর বসে থাকবে না, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তো সে কথাটা ভেবেই ভাবলাম যতটুকু খাই আর কি চেষ্টা করি একটু খাইয়ে দেওয়ার। আর এই ভিডিওটা আমার বৃহস্পতিবারের, তো একদিন পরে আপনাদের সাথে ভিডিওটাকে আপলোড দিচ্ছি। 2 দিন ধরে তো ভিডিও আপলোডই দিতে পারি না। আর স্বপ্নিলকে স্কুলে পাঠানোর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে ওদের বেশ কিছু বই আর কি বাকি আছে, তো আজকেই দিবে, সে কারণেই স্কুলে পাঠানো কষ্ট হলো। আর স্বপ্নিলকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম দুপুরের রান্নাটাও একবারে করে রাখি, যেহেতু সকাল সকাল উঠেছি সে কারণেই। তো সব কিছু রান্না আমার হয়ে গেছে, একটু চাটনি রান্না করব। তো ভাবছি যে চাটনিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। টমেটোর চাটনি করব, একটু তেঁতুল দেব আর একটু কিশমিশ দিয়ে আর কি রান্নাটা করব। তো এই যে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর বেশ কিছু শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো এই যে ভালো করে ধুয়ে এভাবে 4 খণ্ড করে কেটে রেখেছিলাম। আর টমেটোগুলো যেহেতু বেশ পাকা আছে, তো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিলে আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। এটা আর কি যে জলটা বের হবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আর নিরামিষের দিন হলে জানেন তো আমাদের বাসায় এই চাটনি বা আচার জাতীয় জিনিস আমার হাজব্যান্ড ভীষণই পছন্দ করে, কারণ ওর ডালের সাথে একটু চাটনি বা আচার থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা দিয়েই খেয়ে নিতে পারে। আর আমি খুব একটা এটা পছন্দ করি না, আমি চাটনিটা রান্না করলে সাধারণত আলাদাভাবেই খাই ভাতের সাথে। আমি মিষ্টি বা টক জাতীয় জিনিস খেতে খুব একটা পছন্দ করি না। তো প্রত্যেকেরই পছন্দ আলাদা আলাদা, তাই না? যে যেভাবে পছন্দ করবে সে তো সেইভাবে খাবে। তো যাই হোক, এদিকে আমি একটু বেশ খানিকটা তেঁতুল নিয়েছি, তো টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটা একদম গলে যাওয়ার পরেই তেঁতুলটা দিয়েছি, মানে নরম হয়ে যাওয়ার পরে। তার কারণ হচ্ছে টক দিলে অনেক সময় দেখা যায় যে শক্ত হয়ে যায়, পরে সেটা আবার গলতে চায় না। আর তেঁতুলটা দেওয়ার পরে যে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। আর চাটনিটা প্রায় হয়ে আসছে, আর একটু জল শুকিয়ে যাবে। তো এ পর্যায়ে একটু কিশমিশ দিব, দিয়ে আর একটু সময় আর কি নাড়াচাড়া করব। আমি চাটনিটা একটু ঘন খেতে পছন্দ করি, মানে পাতলা চাটনিটা আমি খুব একটা পছন্দ করি না, সে কারণে একদমই একটু মাখা মাখা করে রান্না করব। আর এই যে চাটনিটা রান্না শেষ, এখন একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটাই হচ্ছে চাটনিটার স্বাদটাকে আরও বেশি অসাধারণ করে তুলবে। তো এদিকে চাটনিটা রান্না শেষ হয়ে গেছে, এটাকে ঢেলে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।